তো দেখুন ঢেঁড়স ভর্তাটা হয়ে গেছে। আপনারাও এভাবে ঢেঁড়স ভর্তা ট্রাই করতে পারেন। আর এই ঢেঁড়স ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। আমি আজকে ভর্তা বানাবো, ঢেঁড়স ভর্তা। তো এখানে আমি ঢেঁড়স ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি। তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তো ঢেঁড়সগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আর এই ঢেঁড়সের ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অন্য কোনো তরকারি না হলে চলো এই ঢেঁড়স ভর্তাটা থাকলে। তো ঢেঁড়সগুলো আমি দিয়ে উপর দিয়ে একটু হলুদ ছিটিয়ে দিলাম যাতে একটু কালার হয় সেজন্য। তো তারপর আমি একটু নেড়ে দিচ্ছি। এভাবে আমি ভালোভাবে 10-15 মিনিট ধরে ভেজে নেব, যতক্ষণ না ঢেঁড়সটা ভাজা হয়। তো এই দেখুন ঢেঁড়স ভাজা হয়ে গেছে। এখন আমি এই ঢেঁড়সগুলো তুলে নেব। তো আমি ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি। সম্পূর্ণ তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে আবারও দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে আমি কাঁচামরিচ দিয়ে দেব। তো কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু ডুমডুম করে দিচ্ছি যাতে ফুটে না যায়। কাঁচামরিচগুলো গোটা গোটা দিলে কিন্তু তেল ফুটে গায়ে এসে লাগে। এই জন্য আমি মাঝখান থেকে একটু ডুম করে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম রসুন। কাঁচামরিচ আর রসুনের কোয়াগুলো আমি ভালোভাবে ভেজে নেব। তো এই দেখুন কাঁচামরিচ আর রসুনের কোয়াগুলো ভালোভাবে ভাজা হচ্ছে। আমি আরও একটু ভেজে নেব। তো কাঁচামরিচ আর রসুন ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নেব। এই দেখুন আমি তুলে নিচ্ছি রসুন আর কাঁচামরিচ ভাজা। তো এগুলো তুলে নিয়ে আমি এখন ভর্তা বানাবো। তো আমি এগুলো ভর্তা বানানোর জন্য আমি মাটির যে ভর্তা বানানো পাত্রটা পাওয়া যায়, তো আমি সেটাই ব্যবহার করতেছি। তো আমি এখন রসুন, কাঁচামরিচ আর আমি 2 টুকরো আদা দিয়েছি। আদা আমি আগে ছিলে পিস পিস করে ফ্রিজে রেখে দেই। তো সেখান থেকে আমি 2 পিস আদা নিয়েছি, নিয়ে আমি দিয়েছি। তো দেখুন আমি ভালোভাবে মশলাগুলো পিষে নিচ্ছি। দেখুন ভালোভাবে পেষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব। তো ঢেঁড়সগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যাতে সবগুলো মশলার সাথে ভালোভাবে লেগে যায়। চাইলে হাত দিয়েও করা যায়, কিন্তু আমি হাত দিয়ে করলাম না। আমি বাঁশের যে ইয়েটা পাওয়া যায় সেটা দিয়ে আমি বাঁশের নড়া দিয়ে নেড়ে নিচ্ছি। আমাদের এলাকায় এটাকে বাঁশের নড়া বলে। তো তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে সবগুলো ঢেঁড়স একসাথে মিক্স করে নেব যাতে পেঁয়াজগুলো, তেল সবগুলো একখানে মিক্স হয়ে যায়। তো দেখুন ঢেঁড়স ভর্তাটা হয়ে গেছে। আপনারাও এভাবে ঢেঁড়স ভর্তা ট্রাই করতে পারেন। আর এই ঢেঁড়স ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে।